নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে রান্না নিয়ে। আজকে বাড়িতে কি রান্না হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আজকে হয়েছে ভোলা মাছ আর কচুরলতি। কচুরলতি তো খেতে অনেক দিন মন হচ্ছে, কিন্তু আজকেই নিয়ে চলে এসেছে, তার জন্য করে নিলাম কচুরলতি। তো প্রথমে ভোলা মাছটা করব, তার জন্য একটু পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়েছি দেখলে, এবার হলুদ দিচ্ছি। তো ভালো করে, আর এখানে দেখো সর্ষে পাউডারটা ভেজানো আছে, সর্ষে পাউডারের ভেতরে একটু লবণ দেওয়া আছে, তার জন্য লবণটা একটু কমই দেব। তো দিয়ে দিলাম সর্ষে পাউডারটা। এবার এটা ভালো করে তেলে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেবে। তো দেখো কেমন করে করছি, তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্টে জানিও। একটু সর্ষে পাউডার রেখে দিলাম এখান থেকে, তো এটা কচুরলতিতে দেবো বলে। তো দেখো, দেখতে থাকো। আর ভোলা মাছ তোমরা কে কে এরকম করে রান্না করো? বড়মশাই বললো আরেকটু দিতে হবে, তো তার জন্য দিয়ে দিলাম, আরেকটু দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি, মাছটা এপিট ওপিট উল্টে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম, ফিরবো কিছুক্ষণ পরে। তো দেখো কিছুক্ষণ পরে চলে এসেছি, মাছটা হয়ে গেছে, তো তেল ছেড়ে দিয়েছে। কাঁচা লঙ্কাগুলো গোটা দেওয়া আছে, একটা দুটো কেটে দেবো, কেন মেয়ে খাবে তো তার জন্য। এবার দেখো একটু খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিচ্ছি, তার কারণ সবাই বলে যে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিলে নাকি খাবারের টেস্ট বাড়ে। তো তার জন্য সবসময় দিই না, মাঝে মধ্যে দিই, আজকে মনে করিয়ে দিল তার জন্য দিলাম। তো দেখো হয়ে গেছে ভোলা মাছ। তো এরপরে আসবে কচুরলতি, কেটে বেছে ছাড়িয়ে রেখে দিয়েছি। একটু সময় লাগে, কিন্তু কচুরলতি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার এদিকে ভোলা মাছটা রেডি হয়ে গেছে, ভোলা মাছটা রেখে দিলাম। তো চলো নেক্সট রান্না তোমাদেরকে দেখাই। এই দেখো, এদিকে রসুনটা ঘষে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি দেবো বলে, এখানেও তাই কালো জিরে কাঁচা লঙ্কা। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিতে হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। রসুন কিন্তু অনেকটা, আমার এখানে 600 গ্রাম কচুরলতি আছে, তো তার মধ্যে আমি দুটো বড় সাইজের রসুন নিয়ে ছাড়িয়ে নিয়ে যতগুলো বেরিয়েছে সবটা দিয়ে দিয়েছি। আর লবণ হলুদটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে। আমার মেয়ে তো কচুরলতি খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য একটু ঝাল কম দিয়েই রান্না করবো, বেশি ঝাল দিলেও খেতে পারবে না। আবার লতি জিনিসটা তুলে রেখে রান্না ঠিকঠাক হয় না, একদম পুরোপুরি রান্না না হলে কিন্তু গলা ধরে, তার জন্য দেখো কতটা দিয়েছিলাম আর কতটা কমে গেছে। তো এবার সর্ষে পাউডারটা, আর দেখো এর মধ্যে আর একটা সর্ষে পাউডার কেটে আমি অর্ধেকটা নিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো পুরো মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, আর রান্নাটা কিন্তু একদম কম আঁচে হবে, কেননা জল তো খুব একটা বেশি দেবো না, বাটি ধোয়া জল দিয়ে দেবো, তো তার জন্য এবার এটা ঢাকা দিয়ে দেবো, আর কম আঁচে সেদ্ধ হতে 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 এটা কষে কষে ভালো করে তেল ছাড়বে। তোমরা ততক্ষণ দেখতে থাকো। কচুরলতি কে কে ভালোবাসো বলো? আজকে দুপুর দেখো লতিটা হয়ে এসেছে, কষানো হয়ে গেছে, একদম নামানোর পথে। একদম কম আঁচে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে, বেশ ঘাটা ঘাটা হবে না, বেশি নাড়াচাড়া করলে হবে না। নামিয়ে ফেললাম, কচুরলতি কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? খেতে কিন্তু দারুণ হয়। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই চলে এসো আমার বাড়িতে, তোমাদের সবার জন্য রান্না করে ফেলেছি কচুরলতি। আজকে দুপুরবেলা আমার মেয়ে তো কচুরলতি দিয়েই ভাত খেয়ে নেবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর লাইক